হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো এটা হচ্ছে আমি নতুন আরেকটা ড্রেস সেলাই করব। তো তার জন্য কাটিং করব। তো সেটা ভাবলাম যে ভিডিও করে দেখি আমি কিভাবে মাপ নিই। তো আমি প্রথমে ড্রেসের সামনের পার্টটা কেটে নেব মাপসহ। তো আমি এটা ঝুল রাখবো 50। তো সেই মাপে আমি ঝুলটা সামনের পার্টটা কেটে নিচ্ছি। তো তারপরে পিছনের পাটটা হাতাটা কাটবো। আর এই ড্রেসটা হচ্ছে আমি আমার নিজের জন্য সেলাই করবো আর কি। তো যেহেতু আমার একটা ছেলে বাবু হয়েছে, তো আমার বাবুর জন্য এর সাথে ম্যাচিং করে আমি ফতুয়া তৈরি করব। তো ফতুয়ার কাপড়ও নিয়ে আসছি, ফতুয়া সেলাই করব তার জন্য। তো এটা প্রথমে আমার সামনের পাট কাটা হয়ে গেছে। আর আর এরপর আমি সেলাই করব। তো সেলাই করা তারপরে আর্ট করা, এটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো সেটা আমি লং ভিডিও আকারে শেয়ার করব। তো আমি কিভাবে সেলাই করতেছি, কি সুতো দিয়ে সেলাই করব, তারপরে কেমন ডিজাইন করব, কেমন ডিজাইন আঁকাবো আর কি। তো সবটা আপনাদের সাথে শেয়ার করব লং ভিডিওতে। আর এটা শর্ট আকারে দিলাম আর কি। তো আর তারপরে বাচ্চা থাকলে না সব কিছু একসাথে করে উঠে পারা যায় না। তো এটাও করতে গেলে এটাও যখন আমি করতেছিলাম, তো এর ভিতরে আমার বাবু ঘুমাইছিল। তো এটুকু সময়ের মধ্যেও সে 2-3 বার উঠছে ঘুম থেকে। তো তাকে ঠান্ডা করছি আর ভিডিওটা করছি। তো এরপরে সেলাই ভিডিও আর আঁকার ভিডিওটাও আমি অবশ্যই শেয়ার করব। শর্ট আকারেও শেয়ার করব, লং আকারেও শেয়ার করব। তো শেয়ার হয়তো বা ডিজাইনটা ফুলভাবে আমি শেয়ার করতে পারবো কিনা বলতে পারছি না, কারণ বাচ্চা থাকলে অনেকটা সমস্যায় পড়তে হয় আর কি। ও ঘুম থেকে উঠবে, আবার ওকে ঠান্ডা করতে হবে, আবার ঘুমানোর জন্যই করতে হবে, তো অনেকটাই। তো আমার ভিডিওটা যাতে ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর আমার ভিডিওটাকে লাইক করে দেবেন, অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ যদি ড্রেস অর্ডার করতে চান তাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।